আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে 214টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো এখানে কিন্তু যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে ঠিক কত টাকা খরচ হবে, সব কিছু আমি ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর শুরুতেই বলে দেই, এটি কিন্তু বেসামরিক চাকরি। সো বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু 13 থেকে 20তম গ্রেডের এই চাকরি। সো এটা বেসামরিক বলতে বেসরকারি এমনটা নয়, এটাও কিন্তু সরকারি চাকরি, বাট এটা অফিসিয়াল চাকরি। সো চেষ্টা করবেন আজকের এই ভিডিওটা পুরোটা দেখার, তাহলে আপনারা পুরো সার্কুলার সম্বন্ধে A to Z জানতে পারবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিডিও দেখেন বাট এটা ফলো করে রাখেন না, অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তীতে আপডেটগুলো পাওয়ার জন্য। এর পাশাপাশি যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা মূল টপিকে আসি। সো দেখতেই পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে 214টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 1 জুন 2026 তারিখে প্রকাশিত হয়েছে। সো এটি আজকে মূলত একটা পত্রিকায় দিয়েছে। তো এখন আমরা পদের বিবরণগুলো দেখে নেব। তার আগে দুইটা সার্কুলার সংক্ষিপ্ত আকারে বলবো, জাস্ট বলে দেবো, পরে ভিডিও শেষে আমি বিস্তারিত বলবো। তার আগে আমি দুইটা সংক্ষিপ্ত কথা বলে নেবো। সেটা হচ্ছে বর্তমানে কিন্তু সমাজসেবা অধিদপ্তরের 1485টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা আবেদন চলমান আছে। এর পাশাপাশি কিন্তু দেখতেই পাচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে 280 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এই বিষয়গুলো আমি ভিডিও শেষে আমি সংক্ষিপ্ত আকারে বলে দেওয়ার চেষ্টা করবো। সো আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করবো, দেখতে পাচ্ছেন ওয়ার্ডসম্যান নেওয়া হবে একজন, এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 2 জন, অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। কবলার নেওয়া হবে, এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। খাকরব নেওয়া হবে 6 জন, অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। অধ্যক্ষ শ্রমিক নেওয়া হবে 38 জন, জেএসসি পাস হলে আবেদন করা যাবে। গার্ডেনার নেওয়া হবে 11 জন, জেএসসি পাস সহ বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। এবার ফিল্ড হেলথ ওয়ার্কার নেওয়া হবে 1 জন, জেএসসি পাস হলে আবেদন সহ বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর দেখতে পাচ্ছেন ওয়ার্ড বয় নেওয়া হবে 3 জন, অষ্টম শ্রেণী পাস বা জেএসসি পাস হলে আবেদন করা যাবে, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। বাবুর্চি নেওয়া হবে 6 জন, অষ্টম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। লস্কর নেওয়া হবে 2 জন, অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। এরপর অফিস সহায়ক দেখতে পাচ্ছেন 25 জন লোক নিয়োগ করা হবে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। সো এই অফিস সহায়কের যারা ভালো প্রিপারেশন নিতে চান, আমাদের কাছে কিন্তু অফিস সহায়কের জন্য বাংলাদেশে যতগুলো দপ্তর আছে সব দপ্তর মিলে কিন্তু আমরা একটা সাজেশন তৈরি করেছি, সেটা হচ্ছে অফিস সহায়ক সাজেশন। যারা এই সাজেশনটা নিতে চান, ভালো প্রিপারেশন নিতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আজ এই সাজেশনটি সংগ্রহ করে ভালো করে পড়াশোনা করবেন। এরপর দেখতে পাচ্ছেন ফায়ারম্যান নেওয়া হবে 5 জন, এখানে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তবিকতা থাকতে হবে। শারীরিক যোগ্যতা ন্যূনতম উচ্চতা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ হচ্ছে 30 ইঞ্চি স্বাভাবিক এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। এরপর না হবে এমটি ক্লিনার, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে, অষ্টম শ্রেণী পাস সহ বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর আয়া নেওয়া হবে 1 জন, এখানে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। ট্রেসার নেওয়া হবে 4 জন, এসএসসি পরীক্ষা সহ সংশ্লিষ্ট ট্রেড কোর্স থেকে আপনার ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 1 জন, সায়েন্স থেকে আপনাকে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রুফ রিডার নেওয়া হবে 1 জন, এইচএসসি পাস সহ 3 বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর টেলিফোন অপারেটর 1 জন, এখানে এইচএসসি পাস সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র টাইম কিপার নেওয়া হবে 1 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস হতে হবে। স্টোরম্যান নেওয়া হবে 27 জন, এইচএসসি পাস হতে হবে। এবং অফিসকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী নেওয়া হবে 33 জন, এখানে এইচএসসি পাস সহ কম্পিউটার জানা আবশ্যক। নার্স নেওয়া হবে 4 জন, এখানে এসএসসি সহ নার্সিং ডিপ্লোমা থাকতে হবে। এরপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে, এইচএসসি পাস সহ আপনার লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমাধারী হতে হবে। এরপর সরকারি এক্সামিনার নেওয়া হয় 5 জন। আবেদন করার জন্য রসায়ন পদার্থ বা গণিত বিষয়ে স্নাতক সম্মান বা সমান ডিগ্রি অর্জন করতে হবে সায়েন্স থেকে। এরপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে 1 জন, এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগ থেকে রসায়ন বিদ্যা সহ স্নাতক সম্মান বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, ঠিক আছে। এরপর 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 7 জন, এখানে স্নাতক সম্মান বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার জানা আবশ্যক। এরপর স্টোর হাউসম্যান নেওয়া হবে 6 জন, স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। উচ্চমান সহকারী নেওয়া হবে 9 জন, স্নাতক সম্মান বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। জুনিয়র সায়েন্টিফিক নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট পদার্থ রসায়ন বিষয়ে স্নাতক সম্মান বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, 3 জন লোক নিয়োগ করা হবে। কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন, এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, এটা আপনারা দেখবেন। আর আমি যেহেতু অল্প সময় অনেকগুলো পদ নিয়ে আলোচনা করেছি, যাদের আসলে বুঝতে সমস্যা হবে যে আমি তো ভাই বুঝি নাই, আপনি একটু আমাকে যদি এই পিডিএফটা দিতেন এই সার্কুলারের, তারা আসলে কি করবেন সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। তার আগে বলবো, ভিডিও শুরুতে যেমনটা বলছিলাম, যারা আমাদের ফেসবুক পেজ গভট জব সার্কুলার বিডি এখনও ফলো দিয়ে রাখেনি, অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। সো এই পেজে এসে, এটা হচ্ছে আমাদের ভেরিফাইড পেজ, এই পেজে এসে নিচে দেখবেন আমি ভিডিওটা কিন্তু এখানে পোস্ট করব। এই ভিডিওর নিচে জাস্ট কমেন্ট করে লিখবেন নেভি সিআইভি 2026। আমি আবার বলে দিচ্ছি, নেভি সিআইভি 2026।
এই নেভি সিআইভিটা অবশ্যই একসঙ্গে লিখবেন এবং স্পেস দিয়ে 2026 লিখবেন। অবশ্যই এটা জাস্ট আমাদের ফেসবুক পেজে যে কোনো একটা পোস্টে কমেন্ট করার সাথে সাথে কিন্তু আপনার কাছে এই যে সার্কুলারটার পিডিএফ ফাইল আপনার কাছে কিন্তু চলে যাবে, ঠিক আছে। আর এটা শুধুমাত্র আমাদের ফেসবুক পেজে কমেন্ট করলে হবে, ইউটিউবে গিয়ে আবার কমেন্ট করলে কিন্তু হবে না, ঠিক আছে। এটা বিষয়ে মাথা রাখবেন। তো এখন আমরা দেখবো আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা, আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে bndcp.telegram.com, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদন শুরু হবে 7 জুন, মানে আজকে 7 জুন সকাল 10টায় আবেদন শুরু হবে, যেখানে চলবে এ মাসের জুনের 30 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আবেদন গ্রহণ চলবে, ঠিক আছে। সো আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে আবেদনটি করবেন। আর আবেদন করার পর পরীক্ষার ফি বাবদ এখানে দেওয়া আছে যে 1 নং হতে 14 নং পদের জন্য 112 টাকা, 15 হতে 30 নং পদের জন্য 56 টাকা আবেদন সাবমিট করে ঠিক 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে আপনাকে জমা করতে হবে, ঠিক আছে। এই ছিল মোটামুটি বাংলাদেশ নৌবাহিনীর চাকরি। সো এখানে আরও 2টা সার্কুলার আমি সংক্ষিপ্ত বলে দেবো। দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তরে 1485টি পদে নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু একটা পদ দেওয়া আছে ইউনিয়ন সমাজকর্মী, 312 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে কিন্তু একটা পদ দেওয়া আছে সমাজকর্মী ইউনিয়ন, সো এখানে 312 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে কিন্তু যারা এইচএসসি পাস করেছেন, যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে আছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো অনেক বড় সার্কুলার, আর এখানে বেশি লোক নিয়োগ করা হবে। এর পাশাপাশি কিন্তু এখানে অফিস সহায়ক পদটাও দেওয়া আছে, 478 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র মেট্রিক পাস বা এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এর আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, চলবে এই মাসের 23 তারিখ পর্যন্ত। সো যারা আবেদন করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে ফেলবেন। এর পাশাপাশি কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে 280 জন নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে। এখানে পিওন নেওয়া হবে, যেটাকে আমরা অফিস সহায়ক বলে থাকি। এখানে 18 থেকে 32-এর মধ্যে বয়স হলে আবেদন করা যাবে। এখানে এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। আর এর আবেদন কিন্তু দেখতে পাচ্ছেন 10 জুন শুরু হবে, যা কিনা চলবে 8 জুলাই পর্যন্ত। সো এখানে বিস্তারিত বলে দেওয়া আছে কোথায় ঢুকে আবেদন করতে হবে, এটা আপনারা এখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ নৌবাহিনীতে 214টি পদে যে নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।